এভরিওয়ান, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে যে তোমরা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার কোশ্চেন পেপার সলভ করবো, ঠিক আছে? মিলিয়ে নিও তোমরা কে কেমন লিখেছো, দেখে নিও। তো প্রথম প্রশ্ন কি থাকছে? ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন। কে বলেছিল? ফ্রিডম্যান বলেছিল, তাই না? নেক্সট কোশ্চেন, দাঁতাত একটি ফরাসি শব্দ। অপশন এ। নেক্সট আসছে, সল্ট টু স্বাক্ষরিত হয় 1979-তে, 1979-এ। নেক্সট কোশ্চেন, জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়, এটা বলেছিল জে ফ্রাঙ্কেল। নেক্সট, সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত। অপশন সি, কাঠমান্ডু, তাই তো? নেক্সট কোশ্চেন, কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণা হয়? কোন সালে? 1999-এ। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো 10 জন, তাই না? নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেয়? অপশন এ, 1/3। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র? অপশন ডি, দক্ষিণ সুদান। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল আদালতের বলেছে 9 বছর হবে। নেক্সট কোশ্চেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হচ্ছে বেনথাম। সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট, ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হলো কি? লর্ড সভা, তাই তো? অপশন এ। নেক্সট কোশ্চেন, একক পরিচালকের একটা উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। নেক্সট, কমেন্ট্রিজ অন দ্য লস অফ ইংল্যান্ড বইটির লেখক হচ্ছে ব্ল্যাকস্টোন। ওকে। নেক্সট কোশ্চেন, পার্লামেন্ট একটি খেলার বিষয়, এটি বলেছিল মুসোলিনি। অপশন এ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল। নেক্সট কোশ্চেন, পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় কতদিন? 6 মাস। ওকে, 6 মাসের মধ্যে তাকে পার্লামেন্টের সদস্য হতেই হয়। নেক্সট কোশ্চেন, অর্থ বিলকে রাজ্যসভায় আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন। নেক্সট কোশ্চেন, লোকসভার প্রথম স্পিকার জিভি মবলঙ্কর। অপশন এ। ওকে। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি উপজাতি মহিলাদের আসন সংরক্ষণ হয় 73তম সংবিধান সংশোধনীতে। নেক্সট, স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা হচ্ছে 12 জন, ঠিক আছে? অপশন বি। নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েত প্রধান তার পদত্যাগ পত্র পেশ করে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে। অপশন ডি। একটু বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। নেক্সট কোশ্চেন, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি? বলা হয় কাউন্সিলর। ওকে, কি বলা হয়? কাউন্সিলর। নেক্সট আমরা এসএকিউতে চলে যাই। কোন সম্মেলনকে কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়? পটসডাম, তাই তো? ট্রুমান নীতি কবে হয়? 1947-এর 12ই মার্চ। সিয়াটো কথার পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট, পেরেস্ট্রিকা বলতে কি বোঝায়? পেরেস্ট্রিকা বলতে বোঝায় পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে, অর্থাৎ জনগণ ও রাষ্ট্র উভয়ের উপর থেকে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস করা, তাই তো? নেক্সট কোশ্চেন, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বেলগ্রেড হয়েছিল 1961-তে, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা। সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? এটা দেখো, 1972 সালে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি করা হয় ভারত পাকিস্তানের মধ্যে। ওকে। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক। নেক্সট, ব্রিক্স কি? ব্রিক্স একটি সম্মেলন যেটি কিনা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে, ঠিক আছে? নেক্সট, গুজরাল নীতি কার সৃষ্টি? গুজরাল নীতি সৃষ্টি হচ্ছে ইন্দ্র কুমার গুজরালের। ওকে। সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ উদ্যোগে বা যৌথ নেতৃত্বে সম্মিলিত জাতিপুঞ্জের কি করা? নিরাপত্তা বিধান করা। অথবা এইভাবেও বলা যায় যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কোনো স্টেপ নেওয়া। ওকে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ সভার
অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয়? একবার হয়, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। নেক্সট, কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? কাকে বলা হয়? মহাসচিবকে। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি? ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হচ্ছে আহ শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপন করা। ILO এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা। দেখো, একটি বলেছে, তোমরা লিখতে পারো যে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কোনো নিজস্ব সৈন্যবাহিনী নেই। 2 নম্বর, ওই যে নিরাপত্তা পরিষদের যে ভেটো ক্ষমতা আছে ওটা লিখতে পারো, যে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা। অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে কি বোঝো? দেখো, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে বোঝায় যে আইনসভার কার্যকলাপ কোনোভাবে যদি বা কোনো কারণে যদি বেড়ে যায়, তখন আইনসভা আইন প্রণয়নের বিভিন্ন কি পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব শাসন বিভাগের উপরে অর্পণ করে এবং তারপরে শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে সেটি অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন নামে পরিচিত। নেক্সট, আমলাতন্ত্রের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। এক হচ্ছে এরা স্থায়ী, আমরা বলতে পারি। এছাড়া এরা নিরপেক্ষভাবে বিভিন্ন প্রশাসনিক কাজ সম্পাদন করে, ঠিক আছে। নেক্সট, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। এক হচ্ছে, আমরা একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে আমরা বলতে পারি যে উম এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জন্য, মানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার জন্য পুরো পারফেক্ট। এবং 2 নম্বর আমরা বলতে পারি যে সুচিন্তিত আইন প্রণয়ন করা সম্ভব। 3 আমরা বলতে পারি স্বৈরাচারী রোধ করা সম্ভব। একাধিক হতে পারে। ওকে, নেক্সট, লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারে? কতজন? 2 জনকে, ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত হয়। রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? রাজ্য মন্ত্রিসভা রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে। জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস। এক হচ্ছে জেলা পরিষদ কর্তৃক আরোপিত বিভিন্ন পদ কর, জমির ওপরে কর, ঠিক আছে। এছাড়া বিভিন্ন স্থানীয় সরকার, যেরকম পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন স্থানীয় সরকারের থেকে প্রাপ্ত বিভিন্ন দান অনুদান। ওকে, এবার বলছে জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী কমিটির নাম বলো। দেখো, 1 নম্বর লিখতে পারো অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী সমিতি, এবং 2 নম্বর লিখতে পারো যে জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। বড় কমিটি কি? ঠিক আছে, বর্তমানে পৌর আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বড় কমিটি। আর এই বড় কমিটির বিভিন্ন আইন, কাজ, ঠিক আছে, বা এর কার্যাবলী, এর নিয়ম কানুন সমস্ত কিছু রাজ্য সরকার দ্বারা কি ঠিক হয়। ওকে, যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডকে 15টি বড়তে ভাগ করা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? এবার বড় কোশ্চেন। বড় কোশ্চেন গুলোও খুব সহজ এসছে, ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন এসছে। আমার মনে হয় যে সবই কমন, তাই না? তো চলো, ভালো করে, আমি জানি পরীক্ষা দিয়েছো তোমরা, তো আবার দেখা হবে। ওকে।